আমাদের সকলকেই আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। এই সেশনে কি রয়েছে, একদম বাকি অধ্যায়গুলোর যে 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবারের মাধ্যমিকের জন্য এবং যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্ন একদম চ্যাপ্টার 4 থেকে, মানে চ্যাপ্টার 4 আমাদের আগের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার 5, 6, 7, 8 সমস্ত 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমাদেরকে একদম দিয়ে দেওয়া হলো। তোমরা দেখে নাও কোনগুলো তোমরা করেছো আর কোনগুলো বাকি রয়েছে। চ্যাপ্টার 5, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য। বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? কাকে কেন বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়? চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার ছাপা কারখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? কে, কবে, কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? গোল দিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয়? লাইনোটাইপের গুরুত্ব কী? বসু বিজ্ঞান মন্দির ভূমিকা এবং বিষয়গুলো দেখে রাখতে হবে। সার্ভে অফ ইন্ডিয়া কেন প্রতিষ্ঠিত হয়? এই ছিল 5 নম্বর অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও। এরপর কি রয়েছে চ্যাপ্টার 6, সীমান্ত গান্ধী কাকে বলে এবং কেন বলা হয়? মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? 3 কাঠিয়া প্রথা কী? কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব। মিরাট ষড়যন্ত্র মামলা। কালীপরাজ এবং উছলিপরাজ কী? কোন বিদ্রোহ, মানে মফলা বিদ্রোহের কারণ কী? মাদারি পাশিকে, বাবা রামচন্দ্রকে এবং একা আন্দোলন সম্পর্কে ছোট্ট করে সংক্ষেপে লেখো। এই ছিল চ্যাপ্টার 6-এর সমস্ত গুরুত্বপূর্ণ। এবারের জন্য 2024-এর মাধ্যমিকে এই প্রশ্নগুলো আসতে পারে। এখান থেকে আশা করা যায় সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চ্যাপ্টার 7-এর একটু বেশি প্রশ্ন নেওয়া হয়েছে, তার কারণ কি এই অধ্যায়টা একটু বড় এবং এখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। রশিদ আলী দিবস কেন পালিত হয়? বীণা দাসকে, মাতঙ্গিনী হাজরাকে, মানে এগুলো কি স্মরণীয় কেন? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? স্বদেশী ও বয়কট কথা দুটির অর্থ, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে। ডক্টর ভীমরাও আম্বেদকর কেন স্মরণীয়? ভগৎ সিং কে ছিলেন? অরবিন্দ ঘোষকে। ছাত্রী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? আলিপুর ষড়যন্ত্র মামলা, মানে এই বোমা মামলাটা কি? ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? মাদাম কামাকে। পুরা চুক্তির শর্ত লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়? এটা কিন্তু ঐতিহাসিক, বর্তমানের লক্ষ্মীর ভাণ্ডার নয়। অলিন্দর যুদ্ধ কি? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে। অসহযোগ আন্দোলনে 2টি মহিলার নাম লেখো। এই প্রশ্নটা একটু ট্রিকি, এলে যদি গুলিয়ে যায় তাই এটা দিয়ে দিয়েছি, তোমরা করে নেবে। এই ছিল চ্যাপ্টার 7-এর সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা অবশ্যই জানাবে এই প্রশ্নগুলো তোমাদের কি রেডি আছে, না আবার তোমাদেরকে রেডি করতে হচ্ছে, না এর মধ্যে বেশিরভাগটাই তোমাদের রেডি, কয়েকটা তোমরা রেডি করলে পুরোটা নেবে যাবে। এরপর রয়েছে চ্যাপ্টার 8-এর। দেখো, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? এটা না দিয়ে নেহেরু লিয়াকত চুক্তি কি, এটাও দিতে পারে। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো? শ্রী রামালু কে ছিলেন?
কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? দেখো এইগুলো তো ইম্পর্টেন্ট রয়েইছে, এবং এছাড়া যদি তোমরা মনে করো কিছু দেখবো বা করেছো, সেগুলোকে বাদ দেবে না, সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে। আর কি রয়েছে, কাকে কেন লৌহ মানব বলা হয়? রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা? ঠিক আছে। আর মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? এলওসি আজাদ কাশ্মীর কি? ডোমিনিয়ন স্ট্যাটাস কি? আর এই প্রশ্নটা, দর কমিশন কেন গঠিত হয়েছিল এবং কবে হয়েছিল, এই প্রশ্নটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা জানাবে আজকের এই দুটো ভিডিও তোমাদের কেমন লেগেছে, এবং এর আগেও এই টাইপের কয়েকটা ভিডিও ছিল, কিন্তু পরীক্ষার আগে যেগুলো দিলাম সেগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, এবং তোমরা একবার দেখে নাও যেগুলো কতটা তোমরা করেছো এবং কোনগুলো বাকি রয়েছে। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।